আমরা মাছে ভাতে বাঙালি হলেও পান্তা ভাত যেন এই গরমে একদম প্রাণটা জুড়িয়ে যাওয়ার জন্য একটা পারফেক্ট খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই গরমে মনে হচ্ছে যে পান্তা ভাতটা খেলে একদম ভিতরটা ঠান্ডা হয়ে যাবে। যেই কথা সেই কাজ। আম্মুকে আগেই বলে রেখেছিলাম যে আম্মু কালকে পান্তা ভাত খাবো সকালবেলা। আম্মু গরম ভাত রান্না করে পানি দিয়ে রেখে দিয়েছিল, আর সকালে ঘুম থেকে উঠেই দেখি নানান পদের ভর্তা সঙ্গে ভাজি। তো পান্তা খাওয়ার জন্য একদম পারফেক্ট সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে বসে পড়েছি বারান্দার ফ্লোরে, আর বসে সবাই কিন্তু প্রাণ জুড়ে পান্তা ভাত খেয়েছি। যদিও বা গ্রামে সবসময় ইলিশ মাছ পাওয়া যায় না বাজারে, তারপরে ইলিশের ছোট ভাই মানে সহজাতি ভাই আর কি, ওই রকম ইলিশের ফ্লেভার। তো যাই হোক, ওই মাছটাও নিয়ে এসেছে, সঙ্গে মাছটা ভেজে নিয়েছে, আর আমরা সবাই বসে পড়েছি পান্তা খাওয়ার জন্য। তো পান্তা প্রথমে লবণ দিয়ে আগে মেখে নিয়েছি, কয়েক প্রকারের ভর্তা করে নিয়েছে। তার মধ্যে ছিল আলুর ভর্তা, তারপরে বেগুন ভর্তা, বাদাম ভর্তা, সঙ্গে আলু ভাজি, আর এই যে মাছ ভাজি মানে ইলিশ মাছ ভাজি, আর হচ্ছে আপনার কাঁচামরিচ, তেলে ভাজা শুকনা মরিচ, লবণ, সরিষার তেল সব মিলে হচ্ছে পান্তা খাওয়ার আয়োজন। তবে কি বলবো, বছরে প্রথমবার এত শান্তি করে পান্তা খেলাম, মনে হচ্ছে এখনই আবার আমার খেতে ইচ্ছা করছে দেখেই, মানে এত বেশি মানে লোভনীয় লাগতেছিল। আর এই গরমে পান্তা খাওয়ার পর ভিতরটা যেন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। পানির ঘাটতি এবং শরীরে যে পানির একটা পিপাসা থাকে সেটা কিন্তু পান্তা খাওয়ার পর আর থাকে না। তো দেখতেই পাচ্ছেন সব কিছু প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছে, এখন সবাই মিলে আমরা খাওয়া স্টার্ট করে দিব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিছু গাছ লাগাবো। আসলে শুরু থেকে ভিডিওটা করতে বলেছিলাম আমার ভাগ্নিকে, কিন্তু সে ভিডিও অন করতেই ভুলে গেছে। পরে দেখি যে আমি সব গাছ কাটাকাটির পরও দেখি যে ভিডিওটা অন করা হয়নি। তো আমি মানি প্লান্টের গাছ লাগাচ্ছি। আমাদের বাড়িতে মানি প্লান্টের অনেক বড় গাছ আছে, সেখান থেকে আমি পাতাগুলো কেটে নিলাম, নিয়ে একটা মগের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই মগটা ভালোই ছিল, হঠাৎ করে একটু ফেটে গিয়েছে। তা আম্মুকে বললাম যে দাও গাছ লাগিয়ে নেই, কারণ গাছ আমার অনেক বেশি পছন্দ। আসলে বাড়িতে অনেক গাছ লাগানো ছিল আগেও, এখনও আছে, কিন্তু আসলে বাড়িতে না থাকার কারণে সেইভাবে যত্ন নেওয়া হয় না। আব্বু আম্মু যদিও বা যত্ন নেয়, কিন্তু আমি থাকলে একটু এক্সট্রা কেয়ার করি, গাছগুলো অনেক বেশি সুন্দর থাকে। কিন্তু এখন অতিরিক্ত গরমের কারণে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, তারপরও মোটামুটি সব গাছ ভালোই আছে। তো এই মগটাতে একটু আমি মানি প্লান্ট লাগিয়ে নিলাম। এই গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, এগুলো আপনারা ইনডোর প্লান্ট হিসাবেও ব্যবহার করতে পারেন। আউটডোরেও এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়, তবে হচ্ছে মাটিতে লাগালেও আমার কাছে একটু বেশি ভালো হয়। পানিতে লাগালেও কিন্তু এই গাছগুলো খুব ভালো থাকে, কিন্তু পানি বারবার চেঞ্জ করা ওটা অনেক বেশি ঝামেলার হয়ে যায়। মাটিতে লাগালে পানি দিলে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে গাছটা যখন গ্রো করবে তখন আর অত বেশি টেনশন নেই। মানুষের অনেক কিছু ইচ্ছা থাকে, কিন্তু আমার ইচ্ছাগুলো একটু অন্যরকম। যেমন ঘর সাজানো বা গাছের প্রতি যে ভালোবাসা, সেটা আমার সব সময় ছিল ছোটোবেলা থেকে। আর এই যে আরও কয়েকটা মগের মধ্যে গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো খুব সুন্দর হয়েছে, সেগুলোতে একটু মাটি দিয়ে নিচ্ছি। আসলে এই 3টা মগ আমি নিয়ে যাব ঢাকায়, এজন্য ছোট ছোট মগের মধ্যে লাগিয়েছি, যাতে নিয়ে যেতে কোনো কষ্ট না হয়। আমাদের ঢাকার বেলকুনিতে অনেক ছোট্ট, আর দেখা যাচ্ছে কাপড় চোপড় দিতে হয়, সেজন্য আর গাছ লাগানো হয়নি। কিন্তু আমার মন চায় যে গাছ লাগাই। তবে ইনশাল্লাহ নতুন কোনো বাসাতে উঠলে বড় বেলকুনি দিকে উঠবো এবং গাছ লাগাবো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।